আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আমরা অনেকেই সবজি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু এই সবজি আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাই আমাদের নিত্যদিনের খাবারে শাকসবজি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো আলু দিয়ে পুঁই শাকের ঝোল। কোনো উপায়ে আলু দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করলে এই সবজিটা খেতে ভীষণ মজার হবে এবং এর ঝোলটাও কিন্তু খেতে ভীষণ মজার হবে। সেই টিপস থাকবে আজকে আমার এই রেসিপিতে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন হাফ টি স্পুন। এই পাঁচফোড়নটা একটু কম ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করতে যাবেন না। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি, আর এই কাঁচা মরিচগুলোকে আমি একটু কেটে দিয়েছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় কাঁচা মরিচটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং কাঁচা মরিচ ফ্রাই হওয়ার পর এর থেকে কিন্তু স্মেল বের হতে শুরু করে দিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা, দিয়ে দিচ্ছি আলু 250 গ্রাম, আর এই আলুগুলোকে আমি চিকন চিকন করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি মসুরের ডাল 1/3 কাপ। আমি প্রায় আধা ঘন্টা আগে 1/3 কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, আদা ও রসুন থেতলানো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টি স্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো। এখন আমি একটা চামচ দিয়ে এগুলো খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই সময় এই শাকটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আর এই পুঁই শাকের মধ্যে মসুরের ডাল ব্যবহার করার কারণে পুঁই শাকের ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্ট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু পুঁই শাকের মধ্যে ঝোল রাখবো, তাই আমি এখানে পানির পরিমাণটা বেশি দিচ্ছি। যারা ঝোলটা কম রাখতে চান তারা কিন্তু পানির পরিমাণটা কমও ব্যবহার করতে পারেন। তারপর আমি এই শাকটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়েই করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটা অন করে চুলার মিডিয়াম হাই করে এই শাকটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এই সময় কিন্তু এই শাকটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে। আমি এই সময় শাকটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে 3টি কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি। আর এই সময় কাঁচা মরিচ দেওয়ার কারণে এই তরকারিটার মধ্যে থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং রান্নার পর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমি এই শাকটাকে আরেকটু নাড়িয়েই কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াই ঢাকনা লাগিয়ে আমি আরো 5 থেকে 6 মিনিটের মতো এই শাকটাকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। এই সময় কিন্তু এই তরকারিটা খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। পুঁই শাক, আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটা সবজি, আলু দিয়ে পুঁই শাকের ঝোল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।